স্টুডেন্ট হ্যালো স্টুডেন্ট, আমরা অলরেডি অ্যালজেব্রা 1 কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা অ্যালজেব্রা 2 করব। এই অ্যালজেব্রা 1 এর অঙ্কগুলো যেমন আমরা সব অঙ্কগুলো দেখে দেখে খাতা কলম ছাড়া করতে পারছিলাম লজিক্যালি, অ্যালজেব্রা 2 এর অঙ্কগুলো আমরা লজিক্যালি করতে পারবো, খাতা কলম ছাড়াই করতে পারবো। এই জন্য তোমাকে কিছু ট্রিক্স জানতে হবে। ট্রিক্সগুলো তুমি একটু দেখে নাও। যদি এই ট্রিক্সগুলো তোমার মাথায় থাকে, তুমি অন্য অন্য অঙ্কগুলো করতে পারবে, খুব সহজেই করতে পারবে। নিজেই ট্রিক্স তৈরি করতে পারবে, ফর্মুলা তৈরি করতে পারবে, করে অঙ্কগুলো করতে পারবে। নাও তাহলে শুরু করি। প্রথমে তুমি দেখো, যদি a প্লাস বি প্লাস সি 6 থাকে, a প্লাস বি প্লাস সি 6 থাকলে তুমি এটাকে হাজার হাজার কম্বিনেশনে ভাঙতে পারো। 6 কত কম্বিনেশন, হাজার হাজার কম্বিনেশনে ভাঙতে পারো, কিন্তু আমরা একটা ফিক্সড কম্বিনেশন নেব, আর যে কম্বিনেশনের জন্যই অলওয়েজ অ্যালজেব্রার প্রত্যেকটা অঙ্কের আনসার মিলবে। তাহলে সেই কম্বিনেশনটা কি আমাকে জানতে হবে। আমরা অনেক কম্বিনেশন নিতে পারি, কিন্তু আমরা নিচ্ছি কোনটা না, আমরা নিচ্ছি হচ্ছে 1, 2 আর হচ্ছে 3। এবার কথাটা হলো, আমরা কি শুধুমাত্র সিকেই 3 ধরবো, না এমন কোনো দিব্যি দেয়া নেই যে সিকেই 3 ধরতে হবে। তুমি সিকে 3 ধরতে পারো, তুমি একে 3 ধরতে পারো, তুমি বিকে 3 ধরতে পারো, যে কোনো একটাকে ধরলেই হলো। কিন্তু কি ধরতে হবে না, তোমাকে ধরতে হবে 1, 2 আর হচ্ছে 3। তাহলে 6 হলো। তাহলে যদি এরকম থাকতো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা 6 ছিল, এখানে বলছি যদি 0 থাকতো তাহলে কি হতো। দেখো, যদি 0 থাকে তাহলে আমরা কি করব, a কে 1 ধরবো, b কে 2 ধরবো আর c কে -3 ধরবো। এখানেও একটা কথা থেকে যায়, তাহলে কি এমন কোনো রুলস রয়েছে যে c কেই -3 ধরতে হবে না? এখানেও কোনো দিব্যি দেয়া নেই যে c কেই -3 ধরতে হবে। তুমি এ কেও -3 ধরতে পারো, আবার বি কে ধরতে পারো, সি কে ধরতে পারো, এ কে 1 ধরতে পারো, বি কে 1 ধরতে পারো, সি কে 1 ধরতে পারো, তোমার ইচ্ছে খুশি মতো করতে পারো। এবার তোমাকে বলে রাখি, a প্লাস বি প্লাস সি 0 হলে এটা হতে পারে, a প্লাস বি প্লাস সি 0 হলে তুমি এটাও অ্যাপ্লাই করতে পারো, কি 1 -1 আর হচ্ছে 0। এবার যদি কোনো একটা অঙ্কতে এরকম 0 থাকে, এবার 0 থাকে এটাই যে অলওয়েজ অ্যাপ্লাই করতে পারবো তা নয়, কিন্তু যদি এটা অ্যাপ্লাই করা যায় তাহলে অঙ্কের আনসার এটার থেকে এটা অনেক তাড়াতাড়ি আসবে, আর সেই জন্য এটাকে আমরা প্রিফারেন্স দেব। নাও তাহলে শুরু করি। তাহলে আমরা দুটো লজিক শিখলাম, এই লজিক দুটো অ্যাপ্লাই করে অঙ্কগুলো করব। তাহলে প্রথম লজিকটা কি, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6 আছে, a প্লাস বি প্লাস সি 6, তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি প্লাস সি 6 রয়েছে। এবার a প্লাস বি প্লাস সি 6 হলে আমরা 1 2 3 ধরবো, কিন্তু 1 2 3 ধরলেই হবে না, দেখতে হবে এটা ব্যালেন্স হচ্ছে কিনা। এখানে 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, তাহলে 9 4 1 14 হচ্ছে। এটাও 1 কিউব 1, এটা 8, এটা 27 36 হচ্ছে। দ্যাট ইজ আমরা বলতে পারি যে এবিসির ভ্যালু 1 2 3 ধরলেই এগুলো সব ব্যালেন্স হচ্ছে, তাহলে এবিসির ভ্যালু মাস্ট বি 1 2 আর 3ই হবে। তাহলে যদি আমরা এখানে দেন এবিসি, মানে এবিসির ভ্যালু তোমাকে ফাইন্ড আউট, এবিসির প্রোডাক্ট ভ্যালু বের করতে বলেছে, তাহলে এবিসির প্রোডাক্ট যদি করি 1 * 2 * 3 কত হয় বলো, 6। আমরা অঙ্কটা অনেক সহজে করতে পারলাম, একদম মুখোমুখি করতে পারি, খাতা পেন ছাড়া করতে পারি। এই অঙ্কটা মাধ্যমিকে ছিল, আমরা এই অঙ্কটা মাধ্যমিকে কত বড় করে করেছি, অনেক বড় করে করেছি, কিন্তু এখানে আমরা একদম দেখে দেখে অঙ্কটা করতে পারি। তাহলে এখানে আবার আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি প্লাস সি 6 রয়েছে। যদি a প্লাস বি প্লাস সি 6 হয় তাহলে আমরা কি ধরবো জন্য 1 2 3, 1 2 3 ধরলেই হবে না, দেখতে হবে এটা ব্যালেন্স হচ্ছে কিনা। এটা দেখো তুমি, যদি এবিসি 1 2 আর 3 ধরো তাহলে এটা কি ব্যালেন্স হচ্ছে 11। আচ্ছা, এবি কত রয়েছে,
1 আর 2 তাহলে 2 হবে, বি আর সি কত 2 আর 3 6 হচ্ছে, সি এ তার মানে 1 আর 3 কত হচ্ছে বলো 3, তাহলে এখানে দেখতে পাচ্ছি 11 হচ্ছে, তাহলে ব্যালেন্স হচ্ছে, তাহলে এবিসির ভ্যালু মাস্ট বেটে যাবে, দ্যাট ইজ আমরা বসাবো এই ভ্যালুটা, এই ভ্যালুটা যদি বসাই আমরা কি পাচ্ছি 1 কিউব 1, 2 কিউব 8, 3 কিউব 27, আর এখানে 3 ইন্টু 6 মানে কত 18, মানে ফাইনালি 36 মাইনাস 18 মানে হবে কত 18 আনসার। তো দেখো কোনো ফর্মুলার দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, জাস্ট নিউমেরিক ক্যালকুলেশনে অঙ্কগুলোর আনসার হচ্ছে, জাস্ট নিউমেরিক ক্যালকুলেশন অঙ্কগুলোর আনসার হচ্ছে, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর দেখো বলছে ইফ এক্স ওয়াই জেড যদি 6 হয়, এক্স ওয়াই জেড যদি 6 হয় আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যদি 20 হয় তাহলে এই ভ্যালু বের করতে হবে। আমরা এই অঙ্কটাই করতে গিয়ে একটু হোঁচট খাচ্ছি, কেন? আমরা দেখতে পেলাম a প্লাস বি প্লাস সি 6 হলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 14 হয়, তাহলে এখানেও 14 দরকার ছিল, যদি আমরা 1 2 3 ধরতাম, কিন্তু এখানে তো 14 নেই, তাহলে অন্য কিছু রয়েছে, তাহলে 1 2 3 ধরা যাবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমার এখানে এই অঙ্কটা একমাত্র এরকম আলাদা থাকে, তুমি এখানে চিনে নিলে, একে চিনে রেখে দাও। এবার কি করবে, 20 রয়েছে, তুমি কি জানো না, তুমি জানো একমাত্র পৃথিবীতে দুটো ভ্যালু রয়েছে, যে দুটো ভ্যালুর অ্যাডিশনই স্কয়ার এডিশনই 20 হয়, এছাড়া আর কোনো ভ্যালুর স্কয়ার এডিশন 20 হতে পারে না। ফিক্স দুটো ভ্যালুর স্কয়ার এডিশনই 20 হয়, কি কি সেই ভ্যালু? একটা 4 আর একটা 2। কেন 4 স্কয়ার কত না, 4 স্কয়ার হচ্ছে 16 আর 2 স্কয়ার কত 4, 20 হচ্ছে। তার মানে আমরা এখানে কি ধরবো না, একটাকে 4 ধরবো, একটাকে 2 ধরবো, আর একটাকে 0 ধরবো। এবার কথাটা হলো জেড কে কি 0 ধরতে হবে? জেড কে কি 0 ধরতে হবে না, এমন কোনো দিব্যি দেয়া নেই যে জেড কে 0 ধরতে হবে। তুমি জেড কে 0 ধরতে পারো, এক্স কে 0 ধরতে পারো, ওয়াই কে 0 ধরতে পারো, এবার এক্স কে 4 ধরতে পারো, জেড কেও 4 ধরতে পারো, তোমার উপর ডিপেন্ড করবে তুমি কাকে কি ধরবে না ধরবে না। তাহলে এটা ধরলে এটা কি ব্যালেন্স হচ্ছে? হ্যাঁ, 4 স্কয়ার কত হচ্ছে বলো 16, আর এখানে 2 স্কয়ার কত হচ্ছে 4, মানে 20 হচ্ছে, মানে ব্যালেন্স হয়ে গেল। এবার তুমি ডেটাগুলো বসিয়ে দাও, যদি তুমি এবার ডেটাগুলো বসিয়ে দাও তাহলে কি হচ্ছে দেখে নাও, এখানে 4 স্কয়ার 64, এখানে 2 স্কয়ার 8 হচ্ছে, এটা 0 হবে, এটাও অবভিয়াসলি 0 হবে, দ্যাট ইজ কত হচ্ছে 72। তাহলে আমরা এই লজিক ধরে এই তিনটে অঙ্ক করলাম, তোমরা নিশ্চয়ই এই তিনটে অঙ্ক বুঝতে পেরেছো। আমরা নেক্সট আরো অঙ্ক দেখব। দেখো সবাই, দেখো নেক্সট দুটো প্রবলেম আমরা করব, নেক্সট দুটো প্রবলেম একই লজিক ধরে করব। তো এখানে a প্লাস বি প্লাস সি 0 রয়েছে, তাহলে এর ভ্যালু বের করতে হবে। তাহলে a প্লাস বি প্লাস সি 0 হলে এটাও হতে পারে, এটাও হতে পারে। দেখো আমরা দুটোকেই টেস্ট করব, তাতে কি হচ্ছে। যদি আমরা 1 2 আর -3 ধরি, এবার সি কেও -3 ধরতে পারো, তুমি বি কেও ধরতে পারো, একেও ধরতে পারো। যদি এটা ধরি তাহলে কি হচ্ছে না, যদি এটা ধরি তাহলে 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, -3 স্কয়ার মিন্স প্লাস হয়ে যাবে কত 9, a স্কয়ার 1, আর এখানে বি আর সি রয়েছে, মাইনাস মাইনাসে প্লাস হবে, আর 6 হচ্ছে, দ্যাট ইজ 14/7 কত হচ্ছে 2। তাহলে তুমি দেখো যে এই অঙ্কটা আমরা এই লজিক ধরে করলাম, তাতে 2 আসলো। তাহলে এই লজিক ধরে করলেও কি 2 আসবে? অবভিয়াসলি 2 আসবে, কিন্তু ক্যালকুলেশন ওর থেকে এটা আরো সহজ হবে। তুমি দেখে নাও, যদি আমরা এটা সেকেন্ড লজিক ধরে করতাম তাহলে কি হতো। সেকেন্ড লজিক ধরে করলে দ্যাট ইজ 1 -1 আর 0 ধরলে কি হতো, 1 -1 আর যদি 0 ধরতাম তাহলে কি হতো। এবার 0 কাকে ধরবো, ওই যে বলেছিলাম কোনো দিব্যি দেয়া নেই, যাকে খুশি ধরতে পারো।
সি কে ধরতে পারো, এ কে ধরতে পারো, বি কে ধরতে পারো। তুমি দেখে নাও তাহলে এখানে কত হচ্ছে, 1 স্কোয়ার 1, -1 স্কোয়ার 1, আর এখানে সি আছে 0, তাহলে কত হবে, 0 হবে। আর নিচে কত হচ্ছে, এটা 1, আর এখানে কত হচ্ছে, সি যেহেতু 0 0, তাহলে 1 প্লাস 1/1 মানে কত হচ্ছে, এখানে 2 হচ্ছে। তাহলে তুই দেখতে পেলে এটা আগেরটার থেকেও অনেক সহজে ক্যালকুলেশন হচ্ছে এবং অনেক সহজে আনসার পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সবাই বুঝতে পারলে? এই অঙ্কটা সিজিএল টায়ার 1 টায়ার 2 দুটোতে এসেছে। এবার এই অঙ্কটার বিভিন্ন প্যাটার্ন আছে। এই একটা প্যাটার্ন বললাম, এর আরেকটা টাইপ আছে। কি না, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে এ স্কোয়ার মাইনাস বিসি ছিল, আমরা বি স্কোয়ার মাইনাস যদি এসি করি, এই অঙ্কটার আনসার কত আসবে, 2 আসবে। তুমি এটা ফলো করো বা এটা ফলো করো, তুমি এটা ফলো করো বা এটা ফলো করো, আনসার কি আসবে, 2 আসবে। এটার আরেকটা টাইপ আছে। আরেকটা টাইপ কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি, যদি এটা থাকে তাহলে ওটা না, ওটারও আনসার কত হবে, 2 হবে। কিরকম ভাবে, তুমি এটা ফলো করো 2 হবে, এটা ফলো করলেও 2 হবে, দেখে নেবে। তো যে কোনো একটা ফলো করো না কেন, আনসার এটাই হবে। তাহলে অঙ্কটা কি হলো, ইফ এ প্লাস বি প্লাস সি 0 দেন এটা কত, এটা থাকতে পারে। আবার এ প্লাস বি প্লাস সি 0 দেন এটা কত, এটাও থাকতে পারে। এ প্লাস বি প্লাস সি 0 দেন এটা কত, এটাও থাকতে পারে। সবগুলোতেই আনসার 2 আসবে। তুমি এই লজিক অ্যাপ্লাই করতে পারো, এটাও অ্যাপ্লাই করতে পারো। এবার যদি আমরা নাম্বার 5 অঙ্কটা দেখি, নাম্বার 5 অঙ্কটাই দেখো অনেকটা বড় অঙ্ক রয়েছে, সিজিএল টায়ার 2 তে এসেছিল। এই অঙ্কটা যদি করি, আমরা 1 নাম্বার লজিক ইউজ করতে পারি, আমরা এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, কিন্তু কোনটা বলেছিলাম আমরা, অলওয়েজ যদি ফলো করা যায় কোনটা করব, সেকেন্ডটা করব। তাহলে সেকেন্ডটা করছি, মানে 1 -1 আর হচ্ছে 0। যদি এটাই ফলো করি তাহলে কি হচ্ছে, উপরে কত হচ্ছে, 1 স্কয়ার 1 -1 স্কয়ার 1, এখানে 0 হবে। নিচে 1 -1 মানে প্লাস 1 হলো, তাহলে 2 মানে কত হচ্ছে, 4। এখানে সি 0, তাহলে বি -1 স্কয়ার, তাহলে 1 হবে। এখানে সি 0, তাহলে এ -1 স্কয়ার 1 হবে। তাহলে 2/6 মানে কত হচ্ছে বলো, 1/3। দ্যাট ইজ আনসার কত হলো, 1/3। আমরা অনেক সহজে অঙ্কটা করলাম। আমরা এই অঙ্কগুলো অনেক বড় করে করতে পারতাম, ডেসক্রিপটিভ মেথডে করতে পারতাম। যদি ডেসক্রিপটিভ মেথডে এই অঙ্কগুলো করতাম অনেক বড় হতো, কিন্তু এই অঙ্কটা যখন আমরা এই মেথডে করলাম অনেক সহজে হলো, অনেক তাড়াতাড়ি হলো। আর এটা যদি আমরা ডেসক্রিপটিভ মেথডে করতাম বিশাল বড় হতো। আমরা জাস্ট নিউমেরিক ক্যালকুলেশন করে এই অঙ্কগুলো করলাম, ব্যাস। অ্যালজেব্রা 2 এ আমরা এইটুকুই করব। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমাদের এই ক্লাসগুলো তোমরা ফলো করো, আমাদের চ্যানেলটাকে ফলো করো। ওকে সবাই।